এলোমেলো ঘর দেখবেন তারা আসলে কখনোই বুঝবেন না যে এই এলোমেলো ঘরের মাঝে একটা মার পৃথিবী লুকিয়ে আছে। দেখেন, অনেকেই হয়তো বলবে যে ঘরটা অগোছালো, এলোমেলো, অনেক কিছুই বলবে। ছোট একটা বাচ্চা সামলাইতে, সেই বাচ্চাকে টাইম মতো গোসল করানো, সেই বাচ্চাকে টাইম মতো খাওয়ানো, ঘুম পাড়ানো, এসবের মাঝে একজন মায়ের দিনটা কেটে যায়। দেখেন, ঘর গোছানো যাবে, ঘর সাজানো যাবে, কিন্তু আমার বাচ্চার যে এই সময়টা কি আর ফিরে আসবে? আসবে না। অতএব আমার কাছে ঘর গোছানো, ঘর ফিটফাট রাখার চেয়ে বর্তমানে আমার কাছে আমার বাচ্চার হাসিটাই অনেক বেশি গুরুত্ব আমি এটাতে দেই। আমি একটা সময় পুরা সবকিছু গুছায় রাখতে পারবো, একদম ফিটফাট থাকবে, সবকিছু পারফেক্ট থাকবে। কিন্তু এই যে ৫টা বছর ওর সাথে খেলা, ওর সাথে মানে ও যেরকম বড় হচ্ছে আমিও কিন্তু ঠিক ওর সাথে একই সাথে বড় হচ্ছি। আমার খুব মজা লাগে, অনেক এনজয় করি আমি আমার বাচ্চার সাথে এগুলা নিয়ে। তো সমাজকে আমি এতটুকুই বলতে চাই যে একজন মা যখন এইসব নিয়ে থাকে তখন তাকে এই কথাটা বলতে হয় না যে ইসি তুমি এরকম হয়ে গেছো, ইসি তুমি অমন হয়ে গেছো, তুমি মোটা হয়ে গেছো, তুমি দেখতে সুন্দর ছিলে, এমন হয়ে গেছো কেন, এরপরে ঘর অগোছালো কেন, এরকম ময়লা কেন, গন্ধ কেন, এগুলা বলার আগে ১০ বার চিন্তা করে। আপনাদেরও এরকম সময় এক সময় কাটছিল।